সবুজ মেরুনের নতুন কোচ তো চূড়ান্ত হয়েই গেছে, আর তারপর থেকেই কিন্তু সমস্ত সমর্থকদের একটা কৌতূহলের জায়গা ছিল যে ট্রান্সফার আপডেটগুলোর কি হবে বা কোন কোন নতুন প্লেয়ার আসতে চলেছে সবুজ মেরুনে। আর এবার সেই কৌতূহল কিন্তু আরও একটু বাড়িয়ে দিল মার্কাসের একটা টুইট, যেখানে তিনি বলেছেন যে এই মরশুমে এমন একজন ভারতীয় প্লেয়ারকে মোহনবাগান সাইন করতে চাইছে যে কিন্তু একজন ভীষণ ইম্প্যাক্টফুল ফুটবলার, এবং তিনি যদি মোহনবাগানে সাইন করেন তবে সেটা কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল সাইনিং হবে সবুজ মেরুনের জন্য। আর তারপর থেকেই কিন্তু আলোচনা শুরু হয়ে যায় যে তাহলে সেই প্লেয়ারটি কে, যেখানে প্রথম নামটি আসে আপুইয়া। নো ডাউট আপুইয়া একজন দুর্দান্ত প্লেয়ার, এবং মুম্বাই সিটিএফসির হয়ে মাঝ মাঠে তিনি যে ফুটবলটা খেলেছেন সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। তবে এখানে একটা বিষয় নিয়ে খটকা আছে, কারণ আপুইয়ার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে যেটা শোনা যাচ্ছে, এবং আপুইয়ার কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবল এখনও পর্যন্ত। এবার ট্রান্সফার মার্কেটে কিন্তু যখন যা খুশি তাই হয়ে যেতে পারে। তো এখনও পর্যন্ত যেটুকু আপডেট, আপুইয়া কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই যেতে পারেন। এরপরে যে প্লেয়ারটা আসে সেটা হচ্ছে লালিয়েন্সওয়ালা ছাংতেও নো ডাউট একজন খুব ভালো মানের প্লেয়ার, এবং একার কাঁধে ম্যাচ জেতানোর ক্ষমতা কিন্তু রয়েছে এই লালিয়েন্সওয়ালা ছাংতের, এবং খুব ইম্প্যাক্টফুল একজন প্লেয়ার অবশ্যই। আর এইখানেই আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আপুইয়া যদি ইস্টবেঙ্গলে সাইন করে সেক্ষেত্রে লালিয়েন্সওয়ালা ছাংতেকেও মুম্বাই সিটিএফসি ছেড়ে দেবে? তাদের টিমের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাদেরকে একসঙ্গে ছেড়ে দেওয়ার মতন এত বড় একটা রিস্ক কি নিতে চাইবে মুম্বাই সিটিএফসি? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে। আর থার্ড যে প্লেয়ারটার নাম বলবো, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে, 22 বছর বয়সী মণিপুরি একজন প্লেয়ার, যিনি কিনা সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড তিনটে পজিশনেই খেলতে পারেন। বর্তমানে যিনি খেলছেন আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসিতে, সেই জিকসান সিং, তার কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসে আসার সম্ভাবনা প্রবল, যেটুকু সব দিক থেকে আপডেট পাওয়া যাচ্ছে। জিকসান কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে দারুণ পারফরমেন্স করেছেন, এবং সবুজ মেরুন মাঝমাঠে যদি জিকসান সিংয়ের মতন একজন প্লেয়ারকে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী এবং জিকসান সিং, এতগুলো অপশান মিডফিল্ডে থাকা মানে কিন্তু যেসব ফরেন সাইনিং সবুজ মেরুনের জন্য হবে, তাদের মধ্যে কোচ মনিলা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, যে সিচুয়েশনে যেরকম খেলার প্রয়োজন সেভাবে বিদেশিদের শাফল করতে পারবেন, যেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য। তবে ওই যে বললাম, ট্রান্সফার মার্কেট কিন্তু এমনই একটা জায়গা যেখানে যা খুশিতেই যখন তখন হয়ে যেতে পারে। যেমন আমরা আগে জানতাম যে জর্ডান উইলমার গিল, তিনি কিন্তু পাঞ্জাব এফসিতেই থাকবেন, তবে হঠাৎ করে তিনি আবার কিন্তু চেন্নাইন এফসিতে সাইন করে ফেললেন। তো এরকম যখন তখন যা খুশিতেই হয়ে যেতে পারে। তবে যেটা মনে হচ্ছে তাতে কিন্তু পাল্লাটা ঝুঁকে আছে জিকসান সিংয়ের দিকেই। তো তোমাদের কি মনে হয়? তোমরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই বিষয় নিয়ে কনফার্ম আপডেট পেতে হলে আর কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, তারপরেই আমাদের কাছে কিন্তু পুরো সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার যে জিনিসটা মনে হলো আমি শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।